আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি সাদিয়া আক্তার, ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ক্লাস নিয়ে আজও তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমি দ্বিতীয় অধ্যায়ে পার্ট 3 ও 4 নিয়ে আলোচনা করব। পার্ট 3 এর আলোচ্য বিষয় হচ্ছে আত-তহারাতুন। আত-তহারাতুন আরবি শব্দ, এর অর্থ হচ্ছে পবিত্রতা। এটি আর নাজাসাতুন শব্দের বিপরীত শব্দ। আর নাজাসাত পূর্বের পাঠে আমরা পড়েছিলাম, আর নাজাসাত শব্দের অর্থ হচ্ছে অপবিত্রতা, আর তহারাতুন শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা। আর নাজাসাত বা অপবিত্রতা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়াকে বলা হয় আর তহারাত বা পবিত্রতা। এখন আমরা জানব আর তহারাত বা পবিত্রতার গুরুত্ব কতটুকু বা গুরুত্ব ও প্রয়োজনীয়তা কী সে সম্পর্কে। আর তহারাত বা পবিত্রতার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। আর পবিত্র থাকলে, কেননা পবিত্র থাকলে আমাদের শরীর সুস্থ থাকে, মন প্রফুল্ল থাকে, আমাদের লেখাপড়ায় মন বসে। এছাড়া আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করা যায়। কিভাবে ভালোবাসা লাভ করা যায়? আল্লাহ তাআলা সূরা আত-তাওবার 108 নং আয়াতে ঘোষণা করেছেন, আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, অর্থাৎ আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। সুতরাং বোঝা যায়, যদি আমরা পবিত্র থাকি, পবিত্রতা অর্জন করি, তাহলে আমরা আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করতে পারবো। এছাড়া পবিত্রতাকে বলা হয় ইমানের অঙ্গ, অর্থাৎ মানুষ ইমানকে যদি আমরা পরিপূর্ণ করতে চাই, তাহলে আমাদের পবিত্র থাকতে হবে। কারণ কোনো অঙ্গ ছাড়া যেমন আমরা মানুষ অপূর্ণ থাকি, অপূর্ণাঙ্গ আমাদের মধ্যে থেকে যায়, সেভাবে যদি আমরা পবিত্রতা না অর্জন করি, তাহলে আমাদের ইমানটাও পরিপূর্ণ হবে না। এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি হচ্ছে মুসলিম শরীফের হাদিস, যে আল ইমানু আত-তহারাতু শাতরুল ঈমান। আত-তহারাতু শাতরুল ঈমান, অর্থাৎ পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। আর এই পবিত্রতা বিভিন্ন অবস্থা অনুযায়ী আমরা বিভিন্নভাবে অর্জন করতে পারি। যেমন কোনো অবস্থা এমন হয় যে আমরা যদি ওযু করি, তাহলে আমরা পবিত্র হয়ে যাই। আবার কিছু অবস্থা বিশেষে আমাদেরকে ওযু করে পবিত্রতাটা অর্জন করতে পারি না, আমাদেরকে গোসল করতে হয়। আবার অনেক সময় দেখা যায় যদি ওযু গোসল প্রয়োজন হয়, কিন্তু আমরা পানি পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমরা তায়াম্মুম করেও পবিত্রতা অর্জন করতে পারি। আর পবিত্রতা অর্জন ব্যতীত নামাজ হয় না। যদি আমরা পবিত্রতা অর্জন না করি, তাহলে আমাদের নামাজ হবে না। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ব্যতীত নামাজ হয় না, কবুল হয় না। আর আত্মসাতের মাল সদকা হয় না। যদি পবিত্রতা অর্জন না করি, তাহলে আমাদের নামাজ হবে না। আর যদি কেউ আত্মসাৎ করে, অর্থাৎ চুরি করে বা কারো কাছ থেকে জোরপূর্বকভাবে কোনো সম্পদ আনে, তাহলে সেই সম্পদ যদি দান করে বা সদকা করে, তাহলে সেইটাও কবুল হবে না। এই হাদিসটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস। এখন আমরা জানবো পবিত্রতা প্রকারভেদ নিয়ে, অর্থাৎ পবিত্রতা কত প্রকার। পবিত্রতা 2 প্রকার, অভ্যন্তরীণ পবিত্রতা, আর 2 নাম্বার হচ্ছে বাহ্যিক পবিত্রতা। অভ্যন্তরীণ পবিত্রতা বা ভিতরগত পবিত্রতা। অভ্যন্তরীণ বলতে বুঝে আমরা কোনো জিনিসের ভিতরটাকে বলি অভ্যন্তরীণ, বাইরেটা হচ্ছে বাহ্যিক, যা দেখা যায়। অভ্যন্তরীণ পবিত্রতা হচ্ছে হৃদয়কে যাবতীয় শিরক, কুফর, বিদআত, রিয়া ও গীবত থেকে মুক্ত করা। এখন শিরক বলতে আমরা আগেই শিখেছিলাম প্রথম অধ্যায়ে, যে শিরক হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা। এরকমভাবে আমাদের মনে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। আল্লাহ এই কথা আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে, তাহলে আমাদের মন পবিত্র হবে। তারপর কুফর, অস্বীকার করা, আল্লাহকে অস্বীকার করা। রিয়া অর্থাৎ হচ্ছে লোক দেখানো, যে কোনো ইবাদত যেন আমরা আল্লাহকে খুশি করার জন্য না করে মানুষকে দেখানোর জন্য, বা অনেক সময় দেখা যায় বাবা মা খুশি হলেও নামাজ পড়লাম ওই দেখানোর জন্য। এই লোক দেখানোটাকে বলা হয় রিয়া। এই লোক দেখানো কোনো কাজ করা যাবে না, কোনো ইবাদত করা যাবে না। এটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে। এটা হচ্ছে এইরকম মন মানসিকতা থেকে আমাদেরকে মনকে পবিত্র করতে হবে। গীবত, অন্যের পরনিন্দা করা, পরচর্চা করা, এগুলো হচ্ছে গীবত। এইসব
বিষয়গুলো থেকে যদি আমরা মনকে পবিত্র করা, এই পবিত্র করাটাই হচ্ছে অভ্যন্তরীণ পবিত্রতা। আর বাহ্যিক পবিত্রতা, বাহ্যিক পবিত্রতা বলতে বোঝায় শরীয়তের বিধি মোতাবেক ওযু, গোসল ইত্যাদির মাধ্যমে পবিত্রতা অর্জনকে বলা হয় বাহ্যিক পবিত্রতা। অর্থাৎ শরীরে যদি বা কোনো কাপড় পোশাক পরিচ্ছদের মধ্যে নাপাক বা নাজাসাত লেগে যায়, তাহলে ওইখান থেকে যে আমরা পবিত্রতা অর্জন করি ওযু গোসলের মাধ্যমে, তা হচ্ছে বাহ্যিক পবিত্রতা। আর শরীয়তের এখন মানদণ্ড, পবিত্রতা অপবিত্রতার মানদণ্ডটা কি? পবিত্রতা ও অপবিত্রতার মানদণ্ড হচ্ছে শরীয়ত, অর্থাৎ ইসলামী আইন বা ইসলামী বিধি নিষেধ মতো যা পবিত্র, ইসলামী বিধি মোতাবেক যে জিনিসকে পবিত্র বলা হয় তাই হচ্ছে পবিত্রতা। আর যে জিনিসকে অপবিত্র বলা হয়েছে, শরীয়ত নির্ধারণ করেছে যে জিনিস বা বস্তুকে অপবিত্র বলে ঘোষণা দিয়েছে, সেটাই অপবিত্রতা। এখানে আমরা আমাদের কোনো ইচ্ছা অনুযায়ী কোনো অপবিত্র বস্তুকে আমরা পবিত্র বলতে পারবো না, আবার পবিত্র বস্তুকে অপবিত্র বলা যাবে না। এর মানদণ্ড হচ্ছে শরীয়ত। এখন প্রশ্ন আসতে পারে আমাদের, নৈর্ব্যক্তিক প্রশ্ন বা সৃজনশীলের যেই 1 নম্বর প্রশ্ন হয় যে ইবাদত কাকে বলে, না তহারাত বা পবিত্রতা কাকে বলে। নৈর্ব্যক্তিক প্রশ্ন হতে পারে তহারাত শব্দটি কী ধরনের শব্দ, তহারাত অর্থ কী, তহারাত কত প্রকার, তারপর ইমানের অঙ্গ কোনটি, কাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এই ধরনের প্রশ্নগুলি আমরা এই পাঠ থেকে শিখেছি, তাই আপনারা ভালোভাবে বাসায় আরও প্র্যাকটিস করবেন। আর ইবাদতের মানদণ্ড প্রসঙ্গে আল্লাহ তাআলা আবার পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজিন ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম। অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদের উপর কোনো অসুবিধা রাখতে চান না, বরং তিনি তোমাদেরকে পবিত্র রাখতে চান। সুতরাং অবশ্যই আমরা পবিত্রতা অর্জন করব, পবিত্রতা অর্জনের চেষ্টা করব, আর সুন্দর করে পবিত্রতা অর্জন করে তারপর আল্লাহ তাআলার ইবাদত করব। এখন আমি আলোচনা করব পার্ট 4 নিয়ে। পার্ট 4 এর আলোচ্য বিষয় হচ্ছে আল ওযু বা ওযু। ওযু শব্দটিও আরবি, এর শাব্দিক অর্থ হচ্ছে পরিচ্ছন্ন, পরিষ্কার, স্বচ্ছ। আর শাব্দিক অর্থে বলা হয় নির্দিষ্ট 4টি অঙ্গ পানি দিয়ে ধৌত করা। নির্দিষ্ট 4টি অঙ্গ পানি দিয়ে ধৌত করা হচ্ছে ওযু। ইসলামী শরীয়তের পরিভাষায় পবিত্রতা অর্জনের লক্ষ্যে পবিত্র পানি দ্বারা শরীয়তের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করাকে ওযু বলা হয়। অর্থাৎ শরীয়ত যেই নিয়ম দিয়েছে ওই নিয়ম অনুযায়ী আমাদের নির্দিষ্ট 4টি অঙ্গ ধৌত করা হচ্ছে ওযু। এখন ওযুর গুরুত্ব বা প্রয়োজনীয়তা কতটুকু? ওযুর গুরুত্ব ও প্রয়োজনীয়তাও অপরিসীম। ওযুর গুরুত্ব বর্ণনা করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা মায়েদার 6 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করবে, তারপর তোমাদের 2 হাত কনুই সহ ধৌত করবে, মাথা মাসাহ করবে এবং 2 পায়ে ঘুরালি সহ ধৌত করবে। সুতরাং আল্লাহ তাআলার এই নির্দেশ পালন করার জন্য কি আমাদেরকে ওযু করে পবিত্র হতে হবে। এছাড়া আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কিয়ামতের দিন আমার উম্মতকে চিনতে পারবো। জনৈক সাহাবী দাঁড়িয়ে প্রশ্ন করলেন, হে রাসূল, আপনি কিভাবে চিনতে পারবেন এত মানুষের মধ্যে আপনার উম্মতকে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যারা ওযু করে সুন্দরভাবে, তাদের ওযুর যে অঙ্গগুলি, ওযুর মধ্যে যে অঙ্গগুলি ধোয়া হয় সেই অঙ্গগুলি চমকাতে থাকবে, উজ্জ্বল হয়ে যাবে। তাদের সেই উজ্জ্বলতা দেখে বা এই চমকান দেখে আমি তাদেরকে চিনতে পারবো। সুতরাং ওযুর গুরুত্ব অনেক। আমরা আমাদেরকে ওযুর মাধ্যমে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন মানে হাসরের দিন আমাদেরকে চিনতে পারবেন। এছাড়া ওযু করলে মন প্রফুল্ল থাকে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকে, ইবাদতেও একাগ্রতা আসে। আর ওযু পরিপূর্ণ হলে কি আমাদের সালাত পরিপূর্ণ হয়। এখন আমরা জানবো ওযুর নিয়ম প্রসঙ্গে।
অজু কিভাবে করতে হয়। তোমরা হয়তো সবাই অজু করার নিয়ম জানো, অজু কীভাবে করতে হয়, তাও আমি আবার বলছি যেন অজু তোমরা সুন্দরভাবে করতে পারো। অজু করার জন্য প্রথমে আমরা বিসমিল্লাহ বলে ডান দিক থেকে অজু শুরু করব। দুই হাতের কবজি পর্যন্ত সুন্দর করে ধুবো, দুই হাতের কবজি পর্যন্ত 3 বার করে ধুবো। তারপর আমরা মুখে পানি দিয়ে গড়গড়া করে কুলি করব। তবে যদি কেউ রোজা রাখে সেই ক্ষেত্রে আমরা গড়গড়া করে কুলি করব না, কেননা তাহলে পানি ঢুকে যেতে পারে। তারপর সমস্ত মুখমণ্ডল আমরা ভালো করে ধুবো। মুখে কিভাবে, চুলের গোড়া থেকে একদম থুতনি নিচ পর্যন্ত, আবার এই দুই কানে লতি থেকে দুই কানে লতি পর্যন্ত সুন্দর করে মুখ আমরা পরিষ্কার পানি দিয়ে ধুবো, পবিত্র পানি দিয়ে। এক্ষেত্রে যদি একটু শুকনো থাকে তাহলে আমাদের অজু হবে না। তারপর আমরা দুই হাতের কোণই পর্যন্ত সুন্দর করে 3 বার করে ধুবো। মাথা মাসাজ করব। মাথা কিভাবে মাসাজ করব, মাথা এভাবে আমরা পানি দিয়ে হাতটা সুন্দর করে ধুয়ে এই 3 আঙ্গুল দ্বারা আমরা মাথাটার এই সামনের অংশ থেকে এইভাবে সুন্দর করে মাথা মুছে দিব। মুছে দেওয়ার পর আর বাকি 2 আঙ্গুল রয়েছে, এর মধ্য থেকে আমরা এই যে এই শাহাদাত আঙ্গুলটাও এর সাথে নিয়ে এর উল্টা দিক থেকে ঘাড় এইভাবে সুন্দর করে মুছে দিব। মাছে হচ্ছে মুছে দেওয়া, এভাবে মাছাও করবো। তারপর এই কান দিয়ে, কানের এই পাশটা দিয়ে আমরা এইভাবে কানটাও মাছেও করে দিব। আর এই হাতে এই আঙ্গুলের শাহাদাত আঙ্গুলে এই সামনের অংশগুলো দিয়ে কানের এই পাশটা মাছেও করে দিব। এভাবে আমরা মাথা মাছেও করবো। তারপর 2 পায়ে টাকনু সহ সুন্দর করে আমরা ধুবো। এভাবে আমরা অজু পরিপূর্ণ করি। এখন আলোচনা করব অজুর ফরজ নিয়ে। অজুর ফরজ কয়টি? অজুর ফরজ হচ্ছে 4টি, অর্থাৎ 4টি অঙ্গ ধোয়া ফরজ। আর এছাড়া 3 বার করে ধোয়া যেগুলি বলছে সেগুলো হচ্ছে সুন্নত, মুস্তাহাব রয়েছে অনেকগুলো। অজুর ফরজ 4টি, এই 4টির মধ্যে যদি কোনো একটিও বাদ পড়ে তাহলে আমাদের অজু হবে না। মুখমণ্ডল একবার ধৌত করা, অর্থাৎ এই পুরাটা মুখ, সম্পূর্ণ মুখ একবার ধৌত করা হচ্ছে আমাদের জন্য ফরজ। উভয় হাত কোনই সহ একবার ধৌত করা, 2টা হাতে কোনই পর্যন্ত ধোয়া একবার ফরজ। মাথার 1/4 পরিমাণ একবার করে মাসিহ করা ফরজ। মাথার যেন 4টা ভাগ করে, মানে অর্থাৎ বোঝা যায় যে মাথার পুরাটা মাথার 4 ভাগের 1 ভাগ আমরা মাসিহ করতে পেরেছি। একবার মাসিহ করা হচ্ছে ফরজ। উভয় পা ঘিরা সহ ধৌত করা ফরজ। এখন অজু ভঙ্গের কারণ, অর্থাৎ কী কী কারণে একবার যদি আমরা অজু করে পবিত্র হয় তারপর এই পবিত্রতাটা আবার থাকবে না, কী কী কারণে আমাদের অজু ভঙ্গ হয়ে যাবে সেই কারণগুলো সম্পর্কে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে। যদি প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হয় তাহলে আমাদের অজু নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে ইবাদত করার জন্য বা নামাজ আদায় করার জন্য পুনরায় অজু করে আমাদেরকে পবিত্র হতে হবে। প্রস্রাব পায়খানার রাস্তা ব্যতীত শরীরের যে কোনো স্থান থেকে যে কোনো অপবিত্র বস্তু বের হয়ে গড়িয়ে পড়লে, যদি এই প্রস্রাব পায়খানা ছাড়াও শরীরের অন্যান্য যে কোনো স্থান থেকে কোনো অপবিত্র বস্তু বের হয়ে গড়িয়ে পড়ে, অল্প একটু বের হলেও কিন্তু গড়িয়ে পড়লো না, তাহলে ওজন নষ্ট হবে না। যদি গড়িয়ে পড়ে তাহলে ওজন নষ্ট হয়ে যাবে। যেমন রক্ত, পুজ ইত্যাদি। কোনো জায়গা কেটে গেলেও সেখান থেকে কি রক্ত বের হয়ে গড়িয়ে পড়লো তাহলে ওজু ভঙ্গ হয়ে যাবে, পুনরায় আবার ওজু করে নিতে হবে। মুখ ভরে বমি করলে, যদি কেউ বমি করে আর অনেক বেশি পরিমাণ বমি হয়, মুখ ভর্তি করে বমি করে, তাহলে ওজু ভঙ্গ হয়ে যাবে। আর কাশি থুতোর সাথে যদি রক্তের ভাগ বেশি হয়, বেশি একটু রক্ত, অল্প একটু রক্ত আসলো কখনো, তাহলে ওজু ভাঙবে না। যদি বেশি হয় তাহলে ওজু ভেঙে যাবে। চিত হয়ে, কাত হয়ে অথবা হেলান দিয়ে ঘুমালে, যদি অজু করার পর আমরা নামাজের জন্য অপেক্ষা করতেছি, এক্ষেত্রে কি আমরা ঘুমিয়ে পড়লাম, চিত হয়ে অথবা কাত হয়ে বা কোনো কিছুর সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লাম, তাহলে আমাদের অজু ভেঙে যাবে। আর যদি বসে বসে কোনো কিছুর সাথে হেলান ছাড়া এমনিতে অনেক সময় তন্দ্রা আসে, তন্দ্রা হচ্ছে ঝিমিয়ে ঝিমিয়ে যেটা আমরা ঘুমাই, ঝিমুনি আসে, এই ঝিমিয়ে যদি কেউ ঘুমিয়ে যায় তাহলে হেলান ছাড়া, কোনো কিছুর সাথে হেলান না, তাহলে আমাদের অজু ভাঙবে না। কিন্তু যদি কোনো কিছুর সাথে হেলান দেওয়া থাকে, যেটা ঘুম এসে গেছে বা কোনো কিছুর সাথে কাজ হয়ে থাকে, তাহলে অজু ভেঙে যাবে। বেহুশ হলে, কোনো ব্যক্তি অজু করে আসছে ইবাদত করার জন্য, সেক্ষেত্রে সে বেহুশ হয়ে গেল হঠাৎ করে, বেহুশ হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া, সেন্সলেস হয়ে যাওয়া, এরকম হয়ে গেল, তাহলে তার অজু ভেঙে যাবে। সে ইবাদত করার জন্য পুনরায় অজু করে পবিত্র হতে হবে। পাগল হলে,
অজু করার পর যদি কেউ পাগল হয়ে যায় তাহলে আমাদের অজু ভেঙে যাবে। নেশাগ্রস্ত হলে নামাজে অট্ট হাসবে, নামাজের মধ্যে যদি কেউ অট্ট হাসি দেয় অর্থাৎ জোরে হেসে দেয়, যেটা শব্দ করে হাসাকে বলা হয় অট্ট হাসি, অনেক জোরে শব্দ করে দেয় হাসি, অট্ট হাসি দিলে অজু ভেঙে যাবে। আর যদি নামাজ ছাড়া, এক্ষেত্রে শর্ত হচ্ছে নামাজের মধ্যে অট্ট হাসি দিলে অজু ভেঙে যাবে, কিন্তু নামাজের মধ্যে না, অজু করে আসলে এমনিতেই কোনো কারণে অট্ট হাসি দিল সেক্ষেত্রে কিন্তু অজু ভাঙবে না। শর্ত হবে নামাজের মধ্যে যদি হাসে তবেই অজু ভেঙে যাবে। সুতরাং এই সকল কারণে অজু ভেঙে যায়। তাই শিক্ষার্থীরা এখন এই পাঠ থেকে আমরা কি কি বিষয়ে জানলাম? অজুর পরিচয় অর্থাৎ অজু কাকে বলে, অজুর গুরুত্ব বা প্রয়োজনীয়তা কতটুকু, অজুর নিয়ম কি, অজুর ফরজ কয়টি, অজুর ফরজ আমরা জেনেছি যে 4টি, অজু ভঙ্গের কারণ কয়টি, অজু ভঙ্গের কারণ হচ্ছে 7টি। এখন আমাদের অনেকগুলো প্রশ্ন আসতে পারে, এখান থেকে নৈর্ব্যক্তিক প্রশ্ন হতে পারে অজু ভঙ্গের কারণ কয়টি, অজুর ফরজ কয়টি, তারপর অজু অর্থ কী ইত্যাদি।